ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এর আগের ভিডিওগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট কিন্তু দেওয়া হয়, যেমন বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান, বিভিন্ন রকমের সরকারি ডিপার্টমেন্টের যখনই কোনো না কোনো আর্টিকেলে প্রকাশ করা হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তো ইতিমধ্যে আবার কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। কেন্দ্র সরকার ডিএ বাড়াতে রাজ্যের কাছে কিন্তু চাপ বাড়লো। তো কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হোলির বাম্পার উপহার দিলেন মোদী সরকার। হোলির আগেই কিন্তু বাম্পার উপহার দিলেন মোদী সরকার। কী উপহার সরকারি কর্মচারীদের, চলুন এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় উপহার মোদী সরকারের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় উপহার মোদী সরকারের। দেখতেই পাচ্ছেন বড় বড় করে লেখা আছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ডিএ। তো কেন্দ্রীয় মন্ত্রিসভায় ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা 4% বাড়ালো। ফলে এখন থেকে মূল বেতনের 50% মহার্ঘ ভাতা হিসেবে পাবেন। মূল বেতনের কিন্তু 50% হিসেবে পেতে চলেছেন। ডিএর পাশাপাশি মহার্ঘ থান বা ডিআর 4% বাড়িয়ে সরকার কিন্তু ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের, আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। সকলেই কিন্তু জানেন এর ফলে 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকেই কিন্তু ডিএ এবং ডিআর এর নয়া হার কার্যকর হবে। চলতি বছরে কিন্তু এই 1 জানুয়ারি থেকেই কিন্তু কার্যকর হবে, বা ডিআর বা ডিএ কার্যকর হবে। এর পাশাপাশি বাড়ানো হয়েছে কর্মচারীদের এইচআরও অর্থাৎ আবাসিক ভাতাও। এইচআরও কিন্তু বাড়ানো হয়েছে, হাউস অ্যালায়েন্স যেটা বাড়ি ভাড়া ভাতা। এইদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো ফ্রেন্ডস, এই মন্ত্রিসভার বৈঠক থেকে কিন্তু একটি মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সিদ্ধান্তটি নেওয়া হয়। তাহলে ফারাক গিয়ে দাঁড়ালো টোটাল কিন্তু 40% ফারাক গিয়ে দাঁড়ালো কেন্দ্রের সাথে রাজ্যের ডিএর ফারাক। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলন, বিভিন্ন রকম ধর্মঘট আছে এই মাসেই। আপনারা জানেন 6 তারিখ 7 তারিখ দুদিন কিন্তু পরপর ধর্মঘট আন্দোলন হয়েছে। এরপরে কিন্তু আবার পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আশা করা যায় এর থেকেও আরও বড় ধরনের আন্দোলন হতে চলেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে ডিএ আন্দোলন বা ধর্মঘট না করলে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ বা কিছুই দেবেন, আপনারা সকলেই কিন্তু জানেন। তো দেখা যাক কি বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কতটা ডিএ বৃদ্ধি করে, বা ভোটের সামনে তো ভোট আছে এবং হোলির আগে কিছুটা করে কিনা। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন এই ধরনের সমস্ত রকমের কেন্দ্র, রাজ্য এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।